গাছে যখন রোগ পোকার আক্রমণ বেড়ে যায় তখন আমরা ট্রিটমেন্ট করায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু গাছটা যখন একটু সুস্থ থাকে, যদি একটু খেয়াল করি, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসে না। কিসের কথা বলছি জানেন? এই যে দেখেন, নতুন করে লেবু গাছের জালি পাতা বেরোছে। এখন মাকড়ের আক্রমণ দেখা যাবে, মাইটের আক্রমণ দেখা যাবে। তাই এখন যদি প্রতিকার না করা যায়, সেক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে? যেমন গাছটা নিস্তেজ হয়ে যাবে, গাছে ভালোটা ফুল ফল আসবে না, গাছের বৃদ্ধি থেমে যাবে, ডাইবাগ রোগের সমস্যা হবে। এখন কিভাবে করবেন সমাধান? এই যে নতুন করে জালি পাতা বেরোছে, কি ধরনের পরিচর্যা করবেন জানাবো আজকের এই ভিডিওতে। যখনই আপনার লেবু গাছে নতুন করে জালি পাতা এরকম বের হবে, যে হয়তো 1 ইঞ্চি বের হয়েছে অথবা 2 ইঞ্চি বের হয়েছে, তখন থেকে আপনাকে কীটনাশক অথবা ছত্রাকনাশক অথবা ভালো মানের অনুখাদ্য প্রয়োগ করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার গাছটা সুস্থ সবল থাকবে। যদি বলেন ভাই একটু বলেন তো কি স্প্রে করতে হবে, যেমন দেখেন, আপনার কাছে কি নিম তেল আছে? নিম তেল, এই নিম তেল থাকলে 7 থেকে 10 দিন অন্তর অন্তর 7 থেকে 10 দিন অন্তর পাতার তলায় এবং উপর ভিজিয়ে আপনি অবশ্যই একটু স্প্রে করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে মাকড়ের সমস্যা, মাইটের সমস্যা, অন্যান্য রোগ পোকার সমস্যা থাকবে না, পাতা থাকবে এরকম সুস্থ সবল। এখন যদি বলেন যে ভাই আসলে আমি নিম তেল প্রয়োগ করেছি, ভালো কাজ হচ্ছে না, কীটনাশকের কথা বলেন, যে আমি এমন কীটনাশক প্রয়োগ করতে চাচ্ছি যে কীটনাশকের মাধ্যমে আসলে এই পাতা কুঁকড়ানোর সমস্যা আসবে না, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, কীটনাশক এবং সারের দোকান থেকে অথবা অনলাইনের মাধ্যমে আপনি কিনতে পারবেন। যদি আপনার কাছে না থাকে, সেটা হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক, সিনজেন্টা কোম্পানির 1 লিটার পানিতে মাত্র 2 ml হারে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে, সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে আপনি স্প্রে করে দেবেন 7 থেকে 10 দিন অন্তর অন্তর পাতার তলায় এবং উপর ভিজিয়ে, অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক। তবে একটা কথা আছে, শুধুমাত্র একটা কীটনাশকে কিন্তু এই সমস্যা যাবে না, তবে আপনাকে পর্যায়ক্রমে স্প্রে করতে হবে। পর্যায়ক্রমে স্প্রে করতে হলে আরেকটা কীটনাশক লাগবে, সেটা হচ্ছে বিশেষ করে ইমিডাক্লোরোপিড। যেমন ইমিটাপ আছে, সুমিথিয়ান আছে, অ্যাডমায়ার আছে, টিডো আছে। এক কথায় ইমিডাক্লোরোপিড এই গ্রুপের কীটনাশক 1 লিটার পানিতে শুধুমাত্র 1/2 ml হারে নেবেন। এটা কখন স্প্রে করবেন? সকালবেলা অথবা বিকেলবেলা 7 থেকে 10 দিন অন্তর অন্তর। তবে একটা জিনিস মনে রাখবেন, এই কীটনাশক যে দুইটা কথা বললাম, এটা পর্যায়ক্রমে স্প্রে করবেন। যেমন এই সপ্তাহে স্প্রে করবেন অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক, পরের সপ্তাহে যায় বিশেষ করে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করবেন। যদি এরকম পর্যায়ক্রমে স্প্রে করতে পারেন, যখন নতুন করে জালি পাতা বের হবে তখন কিন্তু এই সমস্যা আর আসবে না। তবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আপনাকে আরও অন্যান্য জিনিস কিন্তু প্রয়োগ করতে হয়, তাহলে বেশি বেশি ফুল ফল আসে, গাছ থাকে সুস্থ সবল। যদি বলেন সেটা আবার কি? অনুখাদ্য, ভালো মানের একটা অনুখাদ্য, যেমন এগ্রোমিন ম্যাক্স অথবা মোবোমিন অথবা বিভিন্ন কোম্পানির অনুখাদ্য পাওয়া যায়, তবে একটু ভালো দেখে কেনার চেষ্টা করবেন। ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট প্রতি 1 মাস অন্তর একটু স্প্রে করার চেষ্টা করবেন। 1 লিটার পানির মধ্যে 1 গ্রাম, অথবা প্যাকেটের পিছনে লেখা আছে অথবা বোতলের লেবেলে লেখা আছে, সেটা দেখে অবশ্যই প্রতি 1 মাস অন্তর একটু প্রয়োগ করার চেষ্টা করবেন। পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু আপনি স্প্রে করতে পারেন, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড গাছের আরও রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেতে পারে। 4 চামচের 1/2 চামচ 1 লিটার পানির ভিতরে নেবেন, নিয়ে এটি 20 দিন অন্তর অন্তর অবশ্যই লেবু গাছের উপরে, যে কোনো লেবু গাছের ক্ষেত্রে হোক না কেন, অবশ্যই একটু প্রয়োগ করবেন। তাহলে আপনার গাছের পাতাগুলোকে সবুজ সতেজ করবে এবং গাছ দ্রুতই বৃদ্ধি হবে, ফুল ফল বেশি বেশি আসবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বেড়ে যাবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে লেবু গাছে নতুন করে জালি পাতা বের হলে কি করতে হবে? নিম তেল প্রয়োগ করতে হবে, অথবা নিম তেল না প্রয়োগ করতে চাইলে অ্যাবামেকটিন গ্রুপের ভার্টিমেক অথবা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক পর্যায়ক্রমে স্প্রে করতে হবে, এটাই তো। এবং প্রতি 1 মাস অন্তর ভালো মানের একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অথবা বিশেষ করে যেটা অনুখাদ্য বলা হয় স্প্রে করতে হবে। প্রতি 20 দিন অন্তর অন্তর, যেমন হিউমিক অ্যাসিড 4 চামচের 1/2 চামচ 1 লিটার পানির ভিতরে দিয়ে সকালবেলা অথবা বিকেলবেলা যে কোনো টাইমে আমরা একটু স্প্রে করার চেষ্টা করবো। সেক্ষেত্রে কী হবে? গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে লেবু গাছ যাতে আলো বাতাস পায়, রোদ পায়, এমন একটি জায়গায় রাখার চেষ্টা করবেন। ছায়াযুক্ত স্থানে রাখলে ভালো একটা ফুল ফল আসে না, গাছের বৃদ্ধি ভালো হয় না, এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। আর পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন। আর মাটিতে প্রতি 1 মাস অন্তর অবশ্যই একটু জৈব সার না থাকলে কম্পোস্ট সার, পাশাপাশি আপনি যদি রাসায়নিক সার দিয়ে করতে চান, মিক্সড সার আছে, মিক্সড সার দিতে পারেন, অথবা নিম খোল, হাড়ের গুঁড়ো এগুলো দিতে পারেন, অথবা লিকুইড খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হচ্ছে পানির বিষয়টা। লেবু গাছে কিন্তু বেশি মাত্রায় পানি লাগে না,
খুবই কম মাত্রায় পানি লাগে, সপ্তাহে একদিন পানি দিলে কিন্তু যথেষ্ট। যখন মাটিটা শুকিয়ে যাবে তখন পানি দেওয়ার চেষ্টা করবেন। যদি স্যাঁতসেঁতে বানিয়ে ফেলেন লেবু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে, ভালো একটা বৃদ্ধি হবে না, ফুল ফল ভালো আসবে না। এই কথাগুলো আমি প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি। তা এই কাজগুলো অবশ্যই একটু করার চেষ্টা করবেন, তাহলে আপনার লেবু গাছগুলো সুস্থ সবল থাকবে। তাহলে নতুন করে জালি পাতা বের হলে কী কী করণীয় আমি সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি। এই ভিডিওটি দেখার পর যদি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, মানে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনও যদি আমার পরিবারের সদস্য না হন অবশ্যই একটু সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই একটু লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।